শীতকালে পিকনিক অনেকটা বৃষ্টির দিনে খিচুড়ির মতো। বহু বছর ধরেই আমরা এদিক ওদিক ভিড় জমাই এবং গোটা একটা দিন আনন্দ ফুর্তিতে মেতে উঠি। এবছর আমার পাড়ার গন্তব্য ছিল কৈখালী, মাতলা নদীর কোলে অবস্থিত অন্যতম একটি পিকনিক স্পট। প্রথমে দীর্ঘক্ষণ বাসযাত্রা, তারপর লঞ্চে করে সুন্দরবনের জঙ্গলে ঘেরা নদীপথ ধরে ঘুরে দেখা, সাথে তো রয়েছেই রকমারি খাওয়া দাওয়া। এসব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আজকে একটা বিশেষ দিন কারণ আমরা, বিশেষ করে আমি যতবারই আপনাদের গুড মর্নিং করেছি প্রত্যেকবারই কোনো রেল স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে। এই প্রথমবার আপনাদেরকে গুড নাইট করছি, গুড মর্নিং করছি আমারই পাড়ার বাস স্ট্যান্ড থেকে। বাস স্ট্যান্ড ঠিক না, পাড়ার মোড়, নয়াবাদ প্রান্তিকে পাড়ার মোড়। আর ঘড়ির কাঁটায় এখন ঠিক বাজে, টাইমটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঘড়ির কাঁটায় এখন বাজে হচ্ছে 5টা 47। আমরা যাচ্ছি কিন্তু কৈখালী হচ্ছে সুন্দরবন এরিয়ার একটা ছোট্ট জায়গা, মাতলা নদীর তীরে অবস্থিত পিকনিক স্পট। আমাদের কিন্তু বার্ষিক পিকনিক। আসলে আপনারা ভাববেন যে কেন ট্রাভেল ব্লগে আমি পিকনিক দেখাচ্ছি। পিকনিকও কিন্তু একটা ট্রাভেল ডেস্টিনেশন, এখানে মানুষ একদিনের জন্য স্টে করতেও যায় কৈখালীতে। আর একটা রিজন হচ্ছে এখন কিন্তু অন্যান্য ডেস্টিনেশনের তুলনায় সবাই কুম্ভ মেলাটা বেশি দেখছে, তাই কিন্তু আমি বিশেষ করে আমাদের চ্যানেল আপনাদেরকে একটু অন্যরকম স্বাদ দেখাচ্ছি। বাঙালির প্রিয় ডেস্টিনেশন স্পট, পিকনিক স্পট কৈখালী। তো চলুন আজকের নতুন ব্লগ শুরু করছি, যেখানে আপনারা দেখবেন কৈখালী যাওয়ার সম্পূর্ণ ডিটেলস, জায়গাটা কেমন, কীভাবে বুক করবেন, যাবতীয় সমস্ত কিছু। অলমোস্ট কিন্তু আমাদের বাসে লোক চলে এসছে। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 6টা 19। 6টার সময় বাস ছাড়ার টাইম ছিল, বাট বাঙালির কথা কোনো রাইট টাইমে হয় না। আর আমরা ভাড়া করেছি হচ্ছে 1B, আমাদের পাড়ার কাকু। এটা কাউকে বলছি না, নিজেকেই বলছি ব্লগ, তাই নাকি? হ্যাঁ, তো 1B ভাড়া করেছি আমরা। তো যাবো হচ্ছে সেই কৈখালী। এই পাড়ার সব বন্ধু বান্ধব, সোমনাথ, পাপাই, এর নাম হচ্ছে তুন্নু। ভালো নামটা কি ভাই তোর? কিংসুক। হ্যাঁ, আরো সায়ানব মানে আরিয়ান। ঠিক আছে, তো আমাদের পাড়ার গ্রুপ, বয়স্করা উঠে গেছে। হ্যাঁ, কাকুই একমাত্র ব্যাটিং করছে আমাদের সাথে, বাকি সব উঠে গেছে। আমরাও উঠবো। বাসে তো বসার জায়গা নেই, মনে হচ্ছে ছাদেই উঠতে হবে। তো যাক, বাস ছাড়ুক একেবারে, তখন আবার দেখা হচ্ছে। তাহলে শেষমেশ কিন্তু 6:30 বাস ছাড়লো। এবার বাসে আমরা এন্ট্রি নিচ্ছি। এক ঘন্টা 45 মিনিট টানা চলার পর আমাদের বাস এসে দাঁড়ালো মিডলে একটা জায়গা। আমরা কিন্তু জয়নগর বহুরু ক্রস করে এখন দাঁড়িয়েছি এটা একটা পেট্রোল পাম্পে, যেখানে জেন্টস লোক এবং লেডিস লোকেরা টয়লেট করতে নেমেছে। ও আচ্ছা, সামনেই হচ্ছে নিমপিট। এখান থেকে আশ্রমটা আসলে বাসের বাইরে থেকে ভিডিও করছি না, দরজা যেহেতু রিজার্ভ বাস, দরজা ফরজা বন্ধ।
কয়েকজনের কিন্তু শরীর খারাপ লাগছে বাসে। 10 মিনিট হয়ে গেছে, এখন আবার বাসে ওঠার পালা। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার একেবারে কিন্তু স্পটে নেমে। পাক্কা 2 ঘন্টা জার্নি করে আমরা কিন্তু স্পটে চলে এসেছি। এই হচ্ছে কৈখালির মেন এন্ট্রান্স। এটা আমাদের একটা গাড়ি এলো, আমাদের বাস চলে যাচ্ছে। আর এখানে প্রথমে আমরা ব্রেকফাস্ট করব। আর আমরা একটা ভুল করেছি কি, আমাদের যে হোটেলটা নেওয়া আছে এখান থেকে 1 কিলোমিটার পেছনে, তো আমরা হোটেলে ফ্রেশ না হয়ে আগে স্পটে চলে এসেছি। আমরা ব্রেকফাস্ট করে আবার যাবো হচ্ছে হোটেলে ফ্রেশ হতে। তো এখন খাওয়া দাওয়াটা দেখাচ্ছি, প্রথমে কি দিয়ে আজকের প্রথমে খাওয়া দাওয়া শুরু হয় সেটা দেখতে থাকি। আচ্ছা, জুতো পরে ঢুকলাম। আর এটা হচ্ছে রান্নাঘর, এখান থেকে ডিস্ট্রিবিউট হচ্ছে গরম গরম লুচি, এটা আলু চচ্চড়ি, আলু তরকারি। এদিকে বাড়ি দিচ্ছি। বৌদি কেমন লাগছে না লোকাল লুচি? দারুন। রাজুদা বসে পড়ো না, ওখানে বসে পড়ো, জায়গা আছে। এবার ব্রেকফাস্টটা আমি নিজে বসলাম, গরম গরম লুচি আর তরকারি, সাথে জয়নগরের মোয়া। মোয়াটা লাস্টে আসবে, এখন না। এই স্পটে কিন্তু আমরা একা না, বহু মানুষ এসছেন কিন্তু আজকে পিকনিক করতে। আর এখানে কিন্তু বাথরুমেরও ভালো ব্যবস্থা আছে। এই সামনের লঞ্চটায় 10 টাকা করে মাথা পিছু নিচ্ছে। ছেলেদের অসুবিধা নেই, মেয়েরা যদি কেউ মানে রুম আপনারা ভাড়া নাও নেন তাহলে কিন্তু এখানে 10 টাকার বিনিময়ে আপনারা এখানে বাথরুম করতে পারবেন। প্রচুর লোক এসছে এখন পিকনিক করতে। আর আমরা এখন ব্রেকফাস্ট করে যাচ্ছি হচ্ছে লঞ্চের উদ্দেশ্যে। ক্যাশিয়ার চললাম আমরা লঞ্চ চালিয়ে আজকের মতো। লঞ্চের স্টাফ রুম। আরে বাঘ এদিকে, ওদিকে বাঘ পাবে না। নাম কি? আচ্ছা, তোর জেঠু হয় যে বোট চালায়। পড়াশোনা করিস? কোন ক্লাস? 3-তে পড়িস? বাহ, ভালো। আরে এখানে কি এখন করে করে ঘুরবি তুই আমাদের সাথে? বাঘ দেখেছিস? বাঘ কতবার দেখেছিস? কোথায় তোর বাবা নিচে? চালাবে কি বোটটা তোর বাবাই? আমি বাবা চালায় কিনা যেটা চালায়। তোর কি মনে হচ্ছে এই বাঘ দেখতে পাবো আমরা? ওইখানটা আমাদের একটা ছোট নৌকা আছে। ওইখানে ওইখানটা একটা গেটা বাবা ওইখানে গেলেই বাঘ দেখতে পাবো? না, ওইখানটা আমাদের একটা ছোট নৌকা আছে। আমাদের 4টে নৌকা। 4টে নৌকা? হ্যাঁ, অনেকবার বাঘ দেখেছে বলছে। না, ছেলেটা ভালো ছেলে।
পুরো ট্রিপে তোর সাথে আমার সাথে গল্প হবে অনেক, ঠিক আছে? এখানকার লোকাল আমুদি মাছ ভাজা, এখানকার মাছ। আসো 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 আমাদের পাড়ার আসো, ওইসব করবে না, ওইসব করবি না, ওইসব করবে না। ওইসব করবি বয়স্ক না। লোক ফাট করে পাহাড়টা নেমে গেলে হ্যাঁ। ক্যামেরায় ধরা পড়ছে কি জানি না, ওই দিকের জলটার কালারটা হচ্ছে একদম ডিপ নীল, আর এদিকের যে ব্লুটা একটুখানি মানে ফেড হয়ে গেছে ব্লুটা। তো জলের সঙ্গম স্তরটা এত সুন্দর লাগছে, একদম নৌকার একদম সামনে বসে আছি। কি তুই মাছ কাছে করে মাছ খা, এটা সব নৌকায়। আমি একদম ফ্রন্টে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে এখন যে জানুয়ারির 19 তারিখ, তো গরমও লাগছে, রোদ্দুরটাও দেখতে পাচ্ছেন চড়া রোদ্দুর, তার সাথে কিন্তু হাওয়াও দিচ্ছে মারাত্মক। হ্যাঁ, তো বাচ্চারা থাকলে কিন্তু টুপি ফুপি ক্যারি করবেন, আমাদের লাগছে না, তবে পরাটা উচিত। তবে এখানকার হাওয়াটা খুব ফ্রেশ, কোনো পলিউটেড এয়ার নয়, এটা ফ্রেশ হাওয়া। আর ওটার ব্যবস্থাও খুব ভালো, মিউজিক আছে, এখানে ডাস্টবিন আছে ফেলার জন্য নোংরা। নদীটাকে অপরিষ্কার করবেন না, যা ফেলার কিন্তু ডাস্টবিনে গিয়ে ফেলবেন। আমাদেরই কিন্তু বোটের নিচে এরকম একটা সুন্দর জায়গা আছে, আমরা নেমে এলাম। তো দেখুন এখানে কিন্তু রুমের মতো ব্যবস্থা, পুরো এরকম পর্দা প্রাইভেসির জন্য, সাথে এরকম রুম, আপনি শুয়ে থাকুন। সুন্দরবন যারা ট্যুর করেছেন তারা জানেনই ব্যাপারটা, যারা ট্যুর করেননি তারা দেখে নিন, পরিবেশটা এরকম হয়। আমরা ওপরে ছিলাম, ওপরে বসে আপনারা নদীর ভিউ নিন, আর নিচে কিন্তু এরকম পরিবেশ, এখানে শুয়ে আপনি রেস্ট করুন। আর আমাদের ইঞ্জিনের কিছু প্রবলেম হয়েছে, এই জন্য এখন মাতলা নদীতে কিন্তু আমাদের নৌকা আটকে গেছে, নৌকা ঠিক না, আমাদের বোট আটকে গেছে, কারণ এখানে ইঞ্জিনের কোনো প্রবলেম হয়েছে। দাদারা এখন সব ইঞ্জিন ঠিক করতে ব্যস্ত। হয়ে গেছে, হয়ে গেছে, ঠিক আছে। এখন ইঞ্জিন ঠিক করতে একটু সময় লাগবে, এই জন্য আমরা নিচটায়, নাহলে আমাদের নিচে আসার কিন্তু প্রবেশাধিকার ছিল না, যেহেতু ইঞ্জিনের প্রবলেম হয়েছে নিচে এসেছে। তো আপনাদের দেখিয়ে দিলাম যে ব্যবস্থাটা খুব সুন্দর কিন্তু বেশ নিচে। আমিও কোনোদিন এরকম লঞ্চে করে ঘুরিনি, প্রথম ঘুরছি, আমার কাছে নতুন দেখছি এটা। আর এখানে কিন্তু প্রত্যেক কটা জানলা আছে, জানলা থেকে ভিউ খাওয়া দাওয়ার ব্যবস্থা সবই পরেই হবে। এই দেখুন জানলা থেকে কত সুন্দর ভিউ, আপনি আরামসে শুয়ে শুয়ে নদীর ভিউ নিতে নিতে ঘুরে দেখুন আপনাদের চারপাশ। দারুণ পরিষেবা এখানকার। হ্যাঁ, আপনাদের বলছিলাম যে ইঞ্জিনের কোনো প্রবলেম দেখা দিয়েছি, ইঞ্জিনের এখন মেরামত চলছে, দেখুন। নিচে লাইটটা জ্বালা দিই, তুই ওখানে ঢাল, ঢাল সমরদাই টর্চটা ধরেছে আমাদের। চলো যাই চলে আরে টুপিটা খুলবে তো তুমি? যাই বহুদূর। আরে সবাই বোটের মধ্যে আমাদের অ্যানিভার্সারি কাপেল আজকে, মাঝখানে একটা মেয়ে। এই তো হাততালি সবার একবার, হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একজন আছে, নইলে পুরো ফ্যামিলি এই লঞ্চ নিয়ে আসতাম, কারণ আমার মোটামুটি আচ্ছা যে টাইমে বিয়ে হয়েছে 28টা বাচ্চা হয়ে যেত। জিও 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 জিও, আই লাভ ইউ। আরে তো প্রায় 2 ঘন্টা বোটে করে, মাঝখানে আবার 30 মিনিট মতো আমাদের খারাপ হয়ে গেছিলো বোট। তো আমরা এখন এসেছি ঝড়খালি,
এই বোটে করে এখনও বোট আমাদের সবাই খালি হয়নি, এটাতে করে নামলাম। এই আস্তে আস্তে ফটো সেশন চলছে এখানে। তো 30 মিনিট 45 মিনিট সময় দিয়েছে আমাদের এখন ঝড়খালি ঘুরে দেখার জন্য। কৈখালি থেকে কিন্তু আমরা এখন চলে এলাম ঝড়খালি। ঝড়খালির আর যেটা আপনাদের বললাম, আমরা যে ল্যান্ডটায় এসেছি সেখানে কিন্তু মানুষের বসতি, আর ওই যে ল্যান্ডটা ওই পারে ওই ল্যান্ডটা কিন্তু বাঘের এরিয়া, তার কাঁটাতার দিয়ে ফেস্টিং করা আছে ওখানটা। আর আমরা এখন এখান থেকে ঝড়খালিটা ঘুরে দেখবো। আচ্ছা, ঝড়খালির একটা টাইগার রিজার্ভ ফরেস্ট মতো আছে, চিড়িয়াখানা বলা চলে, যেখানে কিন্তু বাঘ, হরিণ টরিণ আরও বিভিন্ন পশু প্রাণী আছে রিজার্ভ। কিন্তু যে ভিড়টা আপনাদের দেখালাম, ওই ভিড়টা হচ্ছে টিকিট কাউন্টারের ভিড়। ওখানে 30 টাকা মাথা পিছু টিকিট কাউন্টার। তো আমাদের এখানে কিন্তু টাইমই দিয়েছে হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে সব কিছু সেরে ফেরে আমাদেরকে পৌঁছাতে হবে লঞ্চে আবার। তো ওই জন্য আমরা ঢুকলাম না এখানে। তো বাইরে থেকে আপনাদের অবস্থাটা দেখালাম। নেক্সট কোনো সময় ঝড়খালি এলে দেখাবো। তো জুতে আর কি দেখাবো, সুন্দরবনে এসে যদি বাঘ দেখতে পারি সেটাই মজা। চিড়িয়াখানার বাঘ দেখি অতটা ইন্টারেস্টেড নয় আমি। ওই দূরে যেটা দেখালাম ওটাই হচ্ছে কিন্তু টিকিট কাউন্টার। এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার, ওখানে লাইনটা। আর আমরা চলে এসেছি ঠিক অপোজিটে। এই জায়গাটা একটু ফাঁকা ছিল, মারাত্মক ভিড়, মনে হচ্ছে না পুরো পশ্চিমবঙ্গের পিকনিকের লোক আজকে এখানেই চলে এসছে, এত ভিড় আজকে এখানে। তো হবেই, আজকে একটা রবিবারের মতো দিন, প্লাস ঠান্ডার কদিনই বা আছে এখানেই। এখন আর ঠান্ডা নেই, মারাত্মক রোদের যা তেজ গরম লাগছে রীতিমতো। তো ঠান্ডা থাকতে থাকতে লোকে হয়তো এইটা আর নেক্সট রবিবারটাই হয়তো লাস্ট পিকনিক করবে, এরপর হয়তো পিকনিক আর করবেও না। তো যে কারণে আজকে ঝড়খালিতে মারাত্মক ভিড়। তো আমরা তবু একটু ফাঁকা জায়গায় এসেছি। তবু ফাঁকা ঠিক নয়, একটা পুকুরের মতো জায়গায় নেমে এসেছি, আর্টিফিশিয়াল পুকুর টাইপের। তো ঝড়খালির চিড়িয়াখানা না ঢোকার কারণ হচ্ছে মেন কিন্তু এটাই যে এত ভিড় টিকিট কাউন্টারে দাঁড়ানোর মধ্যে, মানে টিকিট কাউন্টারে দাঁড়িয়ে এতক্ষণ ধরে টিকিট কেটে ঢুকে বেশি কিছু না দেখে বেরিয়ে আসতে হবে। কারণ আমাদের লঞ্চের টাইমটা কিন্তু লিমিটেড টাইমের জন্য আমাদের কিন্তু আনলিমিটেড সময় আমরা নিলে হবে না। যে যেমন আমরা আলিপুর চিড়িয়াখানা ঘুরি 4 ঘন্টা 5 ঘন্টা সারা দিন পিকনিক করছি, এটা কিন্তু সেরকম না। জাস্ট চোখের দেখা দেখে চলে আসতে হবে, কারণ আমাদের ঝড়খালি থেকে আবার কৈখালি ফিরতে হবে। আর ইভেন আমাদের কৈখালিতে নেমেই কিন্তু লাঞ্চ করতে হবে। লাঞ্চ কিন্তু আমাদের বোটে বা লঞ্চে নয়, আমাদের কৈখালিতে ফিরেই লাঞ্চ করতে হবে। তো যে কারণে আমরা আর ঢুকলাম না। বাঘের বাচ্চা অবশেষে বাঘের দেখা পেলাম ঝড়খালিতে এসে। বাবাই দেখা এদিকে, এখানে একটা ভালো সিস্টেম আছে, ফোনের নেটওয়ার্কের একটু সমস্যা, এই জন্য কেউ হারিয়ে গেলে কিন্তু এখানকে অ্যানাউন্সমেন্ট করে তাদের নাম বলে দিচ্ছে। যেমন দুজন এখন হারিয়ে গেছে, দুজনের নাম বলে দিচ্ছে। আর আমাদের নামালো হচ্ছে ওইখানটাতে, ওইখানে নেমে ঘোরার পর এই ব্রিজের উপর দিয়ে গিয়ে ফাইনালি কিন্তু উঠতে হবে। সিস্টেমটা এদের ভালো আবার খারাপ দুরকমই আছে। আর যদি বলেন ঝড়খালি জায়গাটা কেমন হলো, খুব একটা ভালো লাগেনি, ক্রাউডেড জায়গা, একটা মার্কেট আছে, আসতেই হবে না, খুব বড় কিছু এমন কোনো দারুণ জায়গা, আহামরি জায়গা না।
যে রাস্তাটা আমাদের যেতে লেগেছিল প্রায় ঘন্টা 2 ফেরার সময় কিন্তু 40 মিনিটে ফিরে গেলাম। তার একটা কারণ হচ্ছে কোনো যান্ত্রিক গোলযোগ হয়নি। আর এখন যাচ্ছি কিন্তু আমরা লাঞ্চ করতে। তো লাঞ্চ করি, আর বিশেষ কিছু তেমন দেখার নেই। যা মেন আমাদের বোট রাইড ছিল আমরা করে নিয়েছি অলরেডি। এবার জাস্ট লাঞ্চ করব, লাঞ্চ করে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে গল্পকাটি খেলাধুলা করে বাড়ির পথে কিন্তু আমরা ফিরবো। তো এখন লাঞ্চটা আপনাদেরকে দেখাবো, চলুন। আপনি জানেন না যে আপনাকে কত আমি সম্মান করি, কারণ আপনি একটা সম্মানীয় ব্যক্তি। আপনি জানেন না সত্যি ভাই। আর আপনার হাসিটা এত সুন্দর এত মধুর না, মানে কৃষ্ণের হাসির কাছে আপনার হাসি মানে ও সত্যি এত সুন্দর হাসি, খুব ভালো লাগলো কিন্তু। আর আপনার মুখশ্রীটা কিন্তু খুব সুন্দর। আপনি হ্যান্ডশেক করলেন না আমার সঙ্গে একটু? তার নামটাও জিজ্ঞেস করুন। আর আপনার শুভ নামটা একটু বলুন না। আরে দেখো মিলে গেছে, কৃষ্ণ প্রামাণিক, দেখলে? কৃষ্ণ প্রামাণিক। কিন্তু আপনি কিন্তু আমাদের বাড়িতে অতি অবশ্যই আসবেন কিন্তু, ঠিক আছে? চর্বি শিখতে পারছো না? দাদা লঙ্কা দেবো না? লঙ্কা না, পেঁয়াজ আর লেবু। আমাকে লেবু দাও। লঙ্কা দেবো দাদা? না লেবু শুধু লেবু? পেঁয়াজ লেবু আর লেবু দাও। আর লেবু লেবু বেশি খাস না ভাই, আরো বেশি খেতে হবে, কিডনি সমস্যা হয়ে যাবে। ঠান্ডা না তো লাঞ্চ শেষ করে আমরা এখন যাব হচ্ছে, আমাদের একটা হোটেল বুক করা আছে। 2টো রুম জাস্ট নিয়েছি আমরা একটু ফ্রেশ আপের জন্য। আসলে প্ল্যানটা এরকম ছিল, বাস জার্নি করে এসে ফ্রেশ হয়ে দেন আমরা লঞ্চের উদ্দেশ্যে বেরোবো। বাট প্ল্যানটা কীভাবে রিভার্স হয়ে আগে চলে গেছে হচ্ছে, আমরা লঞ্চে চলে গেছি ডিরেক্ট। তারপর আমরা লাঞ্চ করলাম, এখন আমরা কিছুক্ষণ বিশ্রাম করে সেই হোটেলে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আর লাঞ্চটা আপনারা দেখলেনই, লাঞ্চে ছিল হচ্ছে ডাল ভাত, একটা আলু পোস্তর তরকারি, তার সাথে ছিল যে বাঁধাকপির তরকারি, তারপর হচ্ছে মাছের কালিয়া, রুই মাছের কালিয়া, তারপর মাটন, চাটনি, পাঁপড় আর এই পাসপাস। তো একদম ছিমছাম ব্রিলিয়েন্ট মেনু, টেস্টও ছিল অসাধারণ। এখানকার কিন্তু কাঠের জালে রান্না। তো আর বিশেষ তেমন কিছু দেখানোর নেই, শুধুমাত্র আপনার হোটেলটা দেখাবো এবং আপনারা যারা পরবর্তীকালে কৈখালি পিকনিক স্পট হিসেবে বাঁচছেন তারা কিভাবে এখানে আসবেন, কীভাবে বুক করবেন, সমস্ত ডিটেলসটা আপনাদেরকে বলবো। তো এখন প্রবেশ করছি হচ্ছে আমাদের ওই গেস্ট হাউসে, শিবম গেস্ট হাউস। আমাদের নিচেই 2টো রুম, এখানে আমার কিন্তু টেন্ট খাটানোর ব্যবস্থা আছে, দেখুন টেন্ট খাটানো আছে এখানে। তো শিবম গেস্ট হাউসে আমরা এখন ঢুকছি। বেসিক্যালি কোনো কাজ নেই, মানে একটু জাস্ট জিরিয়ে নেওয়া, 1 ঘন্টার বিরতি। এখান থেকে আবার চলে যাবো হচ্ছে আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। এই রুম, এরকম রুম। এইটা করেনি আগে, হ্যাঁ তাই না? বাহ, ভালো রুম। যে ট্রিপটা ভোর 5:30টায় বেরিয়ে শুরু করেছিলাম তার কিন্তু এন্ড হলো এখন অর্থাৎ আপনাদের টাইমটা দেখিয়ে দিই, 8:58, অর্থাৎ প্রায় রাত্রি 9টায় আমরা পৌঁছালাম হচ্ছে নিজস্ব পাড়া অর্থাৎ প্রান্তিকে। তো এই ছিল যাবতীয় সমস্ত ডিটেলস। আর আপনাদের স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি একটা নাম্বার, যার মাধ্যমে কিন্তু আপনারা যারা কৈখালিতে পিকনিক স্পটটায় পিকনিক বুক করতে চাইবেন, স্পট বুক সাথে নৌকা মানে লঞ্চ বুক সাথে লাঞ্চ ব্রেকফাস্ট বুকিং করতে চাইবেন, এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন, আমার রেফারেন্স দেবেন, প্রান্তিকের রেফারেন্স দেবেন, তাহলে কিন্তু আপনাদেরকে খুব ইজিলি গাইড করে দেবে। খুবই ভালো লোক, খুবই ভালো সম্পর্কের লোকেরা। আর বাকি আপনারা যে ভিডিওটা দেখলেন
একদিনের কিন্তু ছোটোখাটো পিকনিকের জন্য, ছোটোখাটো না ভালোই পিকনিক, এটা একটা ডেস্টিনেশন পিকনিকের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ডেস্টিনেশন এখন কৈখালি। তো আজকের ভিডিও ছিল এই অবধি, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি করে ভ্রমণ করবেন যাতে ভ্রমণে বাঙালির ঐতিহ্য অটুট থাকে। শুভরাত্রি সবাইকে।